গতিধারা প্রকল্পের অধীন তরাই ডুয়ার্স এবং পাহাড়ের যে সমস্ত গাড়ি চালকরা সরকারি বা বেসরকারি ক্ষেত্র থেকে ঋণ নিয়ে গাড়ির ব্যবসা করেছিলেন, করোনা আবহে তাদের কঠিন সমস্যায় পড়তে হয়েছে। লকডাউনের ফলে তাদের ব্যবসা তলানিতে ঠেকেছে। ফলে তারা যেমন ঋণের কিস্তি মেটাতে পারছেন না, ঠিক তেমনই গাড়ির কাগজপত্র আপডেট করতে পারছেন না। কিন্তু এই পরিস্থিতিতে ঋণদান সংস্থা থেকে তাদের তাগাদা শুনতে হচ্ছে। সেই সঙ্গে গাড়ির কাগজ ঠিক না থাকায় পুলিশি হয়রানির শিকার হতে হচ্ছে তাদের। এই পরিস্থিতিতে তারা সরকারের কাছে ঋণ মুকুবের আবেদন জানিয়েছেন। এখানে যারা উপস্থিত আছি সকলেই ড্রাইভার। আমরা রাজ্য সরকারের কাছে কৃতজ্ঞ যে আমাদেরকে এক সময় সরকারি সহযোগিতা, যেটা অনুদান, কেউ গতিধারা থেকে, কেউ SBSTP থেকে সাহায্য পেয়ে আমরা গাড়ি কিনেছি, ছোটো গাড়ি কিনে কোনো রকমের ব্যবসা করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছিলাম। কিন্তু প্যান্ডামিকের আগে পর্যন্ত সব কিছু ঠিকঠাকই চলতেছিল। 2-3 বছর, অনেকে 1 বছর বা অনেকে 4 বছর গাড়ি কিস্তি দিয়ে এসেছে। কিন্তু 2020-এর পরের থেকেই, ফেব্রুয়ারি পরের থেকেই প্যান্ডামিকের কারণে আমরা আমাদের স্বাভাবিকভাবে আর কিস্তি জমা করতে পারতেছি না। প্যান্ডামিকে আমাদের কোমর ভেঙে গেছে, ড্রাইভারদের বিশেষ করে। তো এই অবস্থায় আমরা সরকারি সাহায্য পুনরায় পাওয়ার জন্য আবার একবার এর আগে আমরা একটা সব জায়গায় আর কি যোগাযোগ করেছি। আপনারা কী চাইছেন? আমরা চাচ্ছি যে আমাদেরকে এই প্যান্ডামিকের থেকে দাঁড় করানোর সরকারের যে একটা প্রচেষ্টা, সেই প্রচেষ্টা যেন আমাদেরকে পুনরায় আরেকবার সাহায্য করে। আমাদের যে ব্যাংকের লোন আছে, সেই লোনটা যেন মকুব করে। ব্যাংকের লোন 6 মাসের জন্য সুপ্রিম কোর্টে বলেছিল যে কিস্তি স্থগিত রাখার জন্য, কিন্তু স্থগিত রেখেছিল। সেইগুলোর উপর অতিরিক্ত সুদ জুড়ে আমাদের কাছে আবার কিস্তি বাড়িয়ে দিয়ে সেটা নেওয়া হচ্ছে। তো এই অবস্থায় যখন আমাদের পেট চলছে না, সেই অবস্থায় আমরা অতিরিক্ত সুদ কোথা থেকে দিব, সুদই কোথা থেকে দেবো বা কিস্তি কোথা থেকে দেবো। আর এই অবস্থায় গাড়ি পেপার মেনটেন করা বা সব কিছুই দুর্বিষহ একটা অবস্থার মধ্যে আমরা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আলী খান।